হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো রয়েছি। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে আমার একটা গেট টুগেদার পার্টি রয়েছে। তোমরা তো সবাই আমার জিমের গ্রুপে সবাইকেই চেনো, তো অনেকদিন বাদে আজকে জিমের গ্রুপের সঙ্গে প্ল্যান হয়েছে। মেন ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে দাদার বৌমনির অ্যানিভার্সারি, তার জন্য ওরা একটা পার্টি থ্রো করেছে। আর আমি যতদূর জানি আমি থাকছি, দাদা বৌমনির ইও তো থাকছেই, আর আমি যতদূর জানি আমি থাকছি, বাপ্পা থাকছে, অভিষেক থাকছে, অ্যাডি থাকছে। তো এই কজন থাকছে, বাদ বাকি আমি জানি না, তো গিয়ে দেখতে পারবো। আর পার্টিটা হচ্ছে ব্যারাকপুর দাদা বৌদিতে, তো তার জন্য আমি রেডি হয়ে নেবো। এখন ঘড়িতে বাজছে 4টে। তো আজকে আমি ডিসাইড করেছি সবার ফার্স্টে আমি রেডি হব, কেননা সব সময় আমি লেট হই, তারপরে বলবি ডল সেই লেট। না, আমি আজকে এই কথাটা শুনবো না, এর জন্য আমি তাড়াতাড়ি আজকে রেডি হব, যার জন্য সব কিছু ড্রেস নিয়ে বসে পড়েছি। দাঁড়াও, আজকে কি আউটফিটটা পরছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েই বসেছি। অনলির এই ড্রেসটা আজকে আমি পরবো। এই ড্রেসটা আমি কবে কিনে রেখেছি নিজেই ভুলে গেছিলাম, তো আলমারি খুঁজতে খুঁজতে হট করে দেখলাম প্যাকেটটা বেরোলো, তো ভাবছি আচ্ছা এই ড্রেসটা আমার রয়েছে, আমি জানতামই না। তো এই ড্রেসটা আজকে আমি পরবো। ও হ্যাঁ, লাস্টবার আমি যখন সাউথ সিটি গেছিলাম তখন একটু বেরোমোড়া ড্রেস নিয়েছিলাম, তো এইটা বের করতে গিয়ে ওইটাও বেরিয়েছে। তো এরকম কত আমার ড্রেস রয়েছে আমার নিজেরই মনে থাকে না, মানে হার্ডলি ধরো এক একটা ড্রেস একবার পরেই রেখে দিয়েছি, বাট এই ড্রেসটা আমি এখনও পরিনি। আর বেরোমোড়ার ড্রেসটা এখনও পরিনি, ওটাও নতুন, একদমই নতুন রয়েছে। তার ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফ্লোরাল প্রিন্টের এই ড্রেসটা নাইস না? এই দেখো, ট্যাগই খুলিনি এখনো। ট্যাগ খুলবো কি করে, এখনো তো পরিনি, এখন প্যাকেট করাই ছিল। তো ভেবেছি এই ড্রেসটাই আজকে আমি পরবো। চলো রেডি হয়ে তাড়াতাড়ি আসছি, নাহলে আবার আমি লেট হয়ে যাবো। চলো গাইস, আমি একেবারে রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার আউটফিট, আর এই হচ্ছে আজকের আমার মেকআপ। বাইরে যা গরম, তার জন্য আমি পনিটেল বেঁধে নিয়েছি, বাট দাদা এইমাত্র ফোন করলে বলছে বৌমনি আসবে না, বৌমনি গরম একটুখানি শরীর খারাপ হয়ে গেছে, কি আর করা যাবে। তো চলো আমি রেডি, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি, রোডটা ক্রস করছি, আর আজকে মহুয়াও এসেছে, এটা আমি জানতামই না। চলো তাহলে এবার দাদা বৌদির দিকে যাওয়া যাক। এই যে আমরা দাদা বৌদি হোটেলের সামনে চলে এসেছি, এবার আমরা লিফটে করে যাব 3rd ফ্লোরে। গাইজ, আমরা 3rd ফ্লোরে চলে এসেছি। টোটাল আমরা 6 জন রয়েছি, বাট বাপ্পা এখনও আসেনি, বাইকে আসছে, আমাদেরকে জয়েন করে নেবে। দাদা বৌদিতে যখনই আসি না কেন এরকমই ভিড় থাকে, শীত গ্রীষ্ম বর্ষা মানে এর থেকেও বেশি ভিড় থাকে, বাট কম ভিড় বা ফাঁকা কোনোদিনও দেখিনি। তো আমরা চলে এসেছি, আমি মহুয়া, এই যে আইডি, এই আছে অভিষেক, হাই, রিও, দাদা, এই যে ক্যামেরায় আসতে চায় না। এখানে মেনু অর্ডার দেওয়া চলছিল। আমাদের অর্ডারে ছিল ভেটকি মাছের ফ্রাই, 6টা মাটন বিরিয়ানি, 2টো চিকেন কষা, 2টো চিকেন কারি, ভার্জিন মোইটো, আর মশলা কিছু একটা ড্রিঙ্কস ছিল, আমি এই মুহূর্তে ভুলে গেছি। আসুক দেন তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখা ভাই, এইসব কি অসভ্যতা। এই যে অ্যাডিকে তো তোমরা চেনোই, ও কোনো ফটো ভিডিওতে আসবে না, বাট সবার উল্টো পাল্টা ভুলভাল ফটো তুলতেই থাকবে। বাপ্পা হাই, দাদা, সবাইকে দেখিয়ে দিয়েছি। সো গাইজ, আমাদের ফার্স্ট অর্ডারে ছিল ভেটকি মাছের ফ্রাই, চলে এসেছে, সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, কাসুন্দি অ্যান্ড হোয়াইট সস। সবার প্লেটে সার্ভিং চলছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম, বাট ওই দিক দিয়ে মৌ আর অ্যাডি কিছু একটা বলে আমাকে হাসাচ্ছিল, তার রিয়াকশন তো তোমরা বুঝতেই পারছো। চলো তাহলে এবার ভেটকি মাছের ফ্রাইটা টেস্ট করে দেখা যাক কেমন লাগে। দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, গরম গরম ওরা সার্ভ করেছে, আর জানো তো একদম ক্রাঞ্চি টাইপের মচমচ করছিল। আমি কাসুন্দিতে ডিপ করে 1 বাইট দিলাম। ও মাই গড, কি খেয়ে নিলাম এটা। একদম অরিজিনাল ভেটকি মাছ ওরা দিয়েছে, সেটা টেস্ট করেই বোঝা যাচ্ছে। অসাম খেতে ভেটকি মাছের এই ফিশ ফ্রাইটা, আমার তো দুর্দান্ত লেগেছে। হোয়াইট সসটা দিয়ে একটু খা, দেখ ভালো লাগবে। ভালো লাগে এটা দেখে, সেটা আমি মাখানো আছে, খা একটু আমার থেকে। এটা স্ট্রবেরি শেক। দেন বাপ্পা নিয়েছিল স্ট্রবেরি শেক। দেখতে তো সত্যি ভীষণই কিউট, বাট এটার রিভিউ তো তোমাদেরকে দিতে পারবো না, এটা বাপ্পাও নিজের জন্য নিয়েছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে তাই না, বাট আমি যেগুলো টেস্ট করবো ইনস্ট্যান্ট তোমাদেরকে রিভিউ জানিয়ে দিচ্ছি। আমাদের বিরিয়ানি চলে এসেছে। আমাদের অর্ডারে ছিল 6টা মাটন বিরিয়ানি, টেবিলে সার্ভ হচ্ছে। আচ্ছা, বিরিয়ানি সার্ভ করার পরে সবাই মাটনের পিসটা চেক করে নিচ্ছিল সব ঠিকঠাক আছে কি না, কেননা অনেকে রিয়াজি পিস পছন্দ করে না, সলিড পিস পছন্দ করে। সেক্ষেত্রে যার যেরকম রিকোয়ারমেন্ট ওদেরকে বললে ওরা কিন্তু সাথে সাথেই চেঞ্জ করে দেয়। আমিও মাটনের পিসটা চেক করে দেখে নিলাম যে পছন্দ মতন পিস পেয়েছি কিনা। হ্যাঁ, ঠিকঠাকই ছিল, বাট মৌ আর অ্যাডির প্লেটে রিয়াজি পিস পড়েছিল। ওরা রিয়াজি পিস অতটা পছন্দ করে না, নর্মাল সলিড পিসই পছন্দ করে, তো ওদেরটা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিয়েছে। রিওর জন্য ছিল বাটার নান, আর এই যে এটা হচ্ছে চিকেন কারি, আর একটা হচ্ছে চিকেন কষা বিরিয়ানি দিয়ে পেয়ার আপ করার জন্য। দাদা বৌদি বিরিয়ানির টেস্ট নিয়ে তোমাদেরকে নতুন করে কি আর বলি। বিরিয়ানি মানেই দাদা বৌদি, সব সময়ের জন্য আমার ফেভারিট ছিল, এখনও আছে। আর তোমরা তো জানোই বিরিয়ানির সাথে থাকে কমপ্লিমেন্টারি স্যালাড। বিরিয়ানির সাথে আমি খেয়েছিলাম চিকেন কারি। চিকেনটা একেবারে জুসি, গ্রেভিটাও দুর্দান্ত খেতে ছিল, রাইসের সাথে পেয়ার করে অসাধারণ লেগেছে। সবার এখানে খাওয়া দাওয়া চলছে। এই যে আমার ভার্জিন মইটো চলে এসেছে, আর সবাই একটা কি মশলা ড্রিঙ্কস নিয়েছিল যেটা তোমাদেরকে বলছিলাম, বাট নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর দাদা নিয়েছিল লাইম সোডা। সবার লাস্টে ছিল দাদা বৌদি স্পেশাল পান মশলা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো নিচে গিয়ে কথা হচ্ছে। ও তার আগে এখানে কিছু ফটো সেশনও করে নিয়েছি, যার আপডেট তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইলে পেয়ে যাবে। সো গাইস, আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম, তোমাদেরকে সবটা দেখিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আইসক্রিম থেকে কি আইসক্রিম পাওয়া যাচ্ছে জানি না, কি নেওয়া হচ্ছে। বহু যুগ পরে এই অরেঞ্জ আইসক্রিম আমি খাচ্ছি। সেই ছোটবেলা খেতাম, কি ভালো লাগতো, সেই ছোটবেলার কথা সত্যি মনে পড়ে যাচ্ছে। বাট আইসক্রিমটা খোলার সময় হাফ ভেঙে প্যাকেটের ভিতরে পড়ে গেছে। আমি দাদাকে দেখাচ্ছিলাম, মানে সত্যি দেখো তোমরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা এবার আমি কিভাবে খাই তোমরাই বলো। তো দাদা বলছে কোনো ব্যাপার না, খেয়ে নে। তো এই নিয়ে কিছু একটা নিয়ে কথাবার্তা বলছিলাম, এই বলতে বলতে আইসক্রিমটা রাস্তাতেই পড়ে গেছে। বাট আইসক্রিমের পাশেই একটা ফুলের দোকান ছিল, এত ভালো লাগছিল, এত অ্যাট্রাক্ট করছিল, তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। দেন আইসক্রিম খেতে খেতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বাট কেন হচ্ছে আমার সাথে এগুলো, কেন হচ্ছে? আমার ছোট পিকাচুর মতো লাল লাল হয়ে গেছে।